আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই করি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি কোটি দুরুদ ও সালাম আপনার আমার জিন্দা নবী, হায়াতুন নবী, শাফায়াতুল কান্ডারি, নূর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরি কদমে। আমরা বিশ্বাস করি আমরা ঈমানদার, আমরা মুসলমান। তবে এই দেশে যদি আল্লাহর ওলিরা না আসতেন, তরিকতের পীর মাশায়েখরা যদি এই দেশে না আসতেন, তাহলে কি আমরা মুসলমান হতে পারতাম? এত ঘন ঘন মসজিদ হতো, হ্যাঁ, আমাদের মাথায় টুপি, দাড়ি, জুব্বা কুব্বা, হ্যাঁ, তারপরে সরবরাজ, সবে কত দুই ঈদ, এগুলো কি আমরা পাইতাম? তো যাদের দ্বারা পাইলাম সেই মহান ওলি আল্লাহ, যারা আল্লাহ রাসূলের প্রেমে, আল্লাহর প্রেমে তারা বিলীন হয়ে গেছে, হ্যাঁ, তারাই তো আল্লাহর ওলি। সেই মহান আল্লাহর ওলি বারু ফকির রাহমাতুল্লাহ আলাইহি কাদরিয়া তরিকার সিলসিলার একজন গদিনিশীন পীর ছিলেন। ওনার পীর যিনি ছিলেন সৈয়দ মনিরুদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর যিনি ছিলেন সৈয়দ আতুর রহমান শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর যিনি ছিলেন তিনি সৈয়দ মাহবুব আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর যিনি ছিলেন সৈয়দ কুরবান আলী শাহ রাহমাতুল্লাহ আলাইহি, তার পীর সৈয়দ হোসেন রহমতুল্লাহ আলাই, তার পীর আলী হোসেন কুরসি শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই। এইভাবে সিলসিলা যেতে যেতে গাউসে পাক আব্দুল কাদের জিলানি হয়ে, আহলে বায়াত পাক পাঞ্জাতন হয়ে আমার নবীজি আল্লাহ তখতে রাব্বুল আলামিন পর্যন্ত এই সিলসিলায় গিয়ে ঠেকছে। এই দরবারই তো সিলসিলা টানুন আছে, সিলসিলায় আলিয়া কাদরিয়া বংশগত শাস্ত্র। তো এই দেশে আল্লাহর ওলিরা আসছেন বিদায় আজকে আমরা মুসলমান হয়েছি। হ্যাঁ, সেই অলিদেরকে যারা দোষারোপ করে, যে অলিদেরকে যারা মিথ্যা তহমত দেয়, যারা আল্লাহর অলিদের মাজার জিয়ারতকে একটা পূজার সাথে তুলনা করে, যারা মাজার ভেঙে দিবে, তারা কি মুসলমান না বেঈমান? তারা মুসলমান না মুনাফিক? এই সমস্ত মুনাফিক আমাদের দেশে আছে কিনা? আজকে যাদের দ্বারা আমরা ইসলাম পাইলাম, নবী পাইলাম, কোরআন পাইলাম, নামাজ পাইলাম, ইসলামের 5টি বেনা উসুল পাইলাম, সেই অলিদেরকে আজকে আমরা মানতে রাজি না। তারা বিলীন হয়েছে, কিন্তু তারা মরে না। যার যার কবরে মাজার শরীফে তারা অক্ষত অবস্থায় আছে। সেই বারু ফকির রাহমাতুল্লাহ আলাইহির আজকে বাৎসরিক পুরুষ মোবারক। সেই বারু ফকির রাহমাতুল্লাহ আলাইহি কেমন একজন আল্লাহর ওলি ছিলেন। উনি এখান থেকে সেই মানিকগঞ্জ, নয়া ডিঙ্গি, ধানকরা বাজার, সেখানে পায়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। সেই ব্রিটিশ আমলে তখন তো এত রাস্তাঘাট ছিল না, তখন জঙ্গল আর জঙ্গল ছিল। যেদিক দিয়ে বারু ফকির আল্লাহর ওলিরা হেঁটে যায়, সেদিকে বড় বড় রাস্তা হাইওয়ে হয়ে যায়, সেই জায়গাটা শহর হয়ে যায়। জঙ্গলে ঘুমায়, সেই জঙ্গল হয়ে যায় মঙ্গল, টাউন হয়ে যায়। সেই মহান ওলি বারু ফকির রাহমাতুল্লাহ আলাইহি তার কিছু মুরিদান নিয়ে উনি গেলেন তার ভক্তের বাসায়, সেই মানিকগঞ্জ, নয়া ডিঙ্গি, ধানকরা বাজার। ওখানে তার অনেক মুরিদান, সেখানে উনি ভক্তের বাসায় গেলেন। তো ওখানে 2-3 দিন রইলেন, আশেপাশে তো ইসলামের প্রচার করলেন, নবীজির কথা বললেন, ঘরে ঘরে গিয়ে মিলাদ কিয়াম তারাই তো চালু করছেন। আর আজকে এক দল মিলাদ কিয়ামকে মানতে রাজি না, কয় এগুলো বেদাত, না জায়েজ, এই ধরনের কথা বলে। অথচ মিলাদ কিয়াম অবশ্যই একটি শরীয়ত সম্মত ইবাদত, যা কোরআন শরীফ, হাদিস শরীফ, তাফসীর, ফিকহের অসংখ্য কিতাবের দলিল আদিল্লা দ্বারা বিস্তারিতভাবে আহলে সুন্নাত ওয়াল জামাত প্রমাণ করেছে মিলাদ কিয়াম সুন্নত মুআজ্জাম 1000 বার জায়েজ, 2 কোটি বার জায়েজ। খারিজি, ওয়াহাবি, দেওবন্দিদের পীর হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিজে মিলাদ কিয়াম করেছেন, এবং তিনি তার হাফতে মাসালার কিতাবে মিলাদ কিয়ামকে জায়েজ, মুস্তাহাব, মুস্তাহসান বলে অনেক দলিল আদিল্লারা পেশ করেছেন। খারিজি ওয়াহাবিদের পীর সাহেব মিলাদ কিয়ামকে জায়েজ বলে ফতোয়া দিচ্ছে,
আর বর্তমানে এই খারিজি ওয়াহাবি দেয়বন্দিরা, এই মুনাফেক ইয়াজিদের পেটের তারা আমার নবীর শানকে নিয়ে যারা আজকে তুচ্ছ তাচ্ছল্য করে বেড়াচ্ছে, যারা ওয়াজ মাহফিলে আমার নবীর মিলাদ শরীফকে ব্যঙ্গ করছে, তুচ্ছ তাচ্ছল্য মনে করছে, এই সমস্ত মুনাফেক যারা মিলাদ কিয়ামকে না জায়েজ বলবে, এই সমস্ত মৌলবীরা যারা মিলাদ শরীফ পড়তে চাবে না, তাদের পিছনে নামাজ হবে না। যারা মিলাদ শরীফকে বেদাত বলে ফতোয়া দিবে, তাদের পিছনে নামাজ হবে না। মাকরু তাহরিমি পুনরায় দোহাইরা পড়া ওয়াজিব। তো এই সমস্ত মোল্লারা আমাদের সমাজে আছে কি? শবে মিলাদ শবে কদরের চেয়ে উত্তম। হাজরানে মজলিস শবে কদর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করা হয়েছে, সেই কারণে ওই রাতটি সম্মানিত হয়েছে। ওই রাতের অসংখ্য ফেরেশতারা জমিনে অবতরণ করেন। ওই রাত মুসলমানদের জন্য খাস। আর শবে মিলাদ তামাম বিশ্বের জন্য খাস, রহমতে আম। দানকৃত বস্তু যাকে দান করা হয়েছে তার চেয়ে শ্রেষ্ঠ নহে। এই জন্য আব্দুল হক মুহাদ্দিস দেওলভী রহমাতুল্লাহ আলাইহি তার মাসাবাত বিসুন্নাহ কিতাবে লেখেন, কোটি কোটি শবে কদরের চেয়ে যে সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে তাশরিফ আনেন, এই সময়টুকু যদি ডানের পাল্লা রাখা হয় আর কোটি কোটি শবে কদর যদি বামের পাল্লা রাখা হয়, তাহলে দেখা যাবে ডানের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সময় মুহূর্ত সময়টুকু ডানের পাল্লার ওজন অনেক বেশি ভারী হবে। কি আজমত আমার নবীর শান! এই নবীর শান গাইতে গিয়ে খুদ হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, ইন্না রাউজাতু আফদালু মিন আরশিল্লাহ। ও মাহবুব, আমি আরশের মালিক, কিন্তু আপনি যে মাটিতে শুয়ে রয়েছেন এই মাটি মোবারকের দাম আমার আরশে পাকের চেয়ে অনেক উত্তম। এখন কথা হলো, যে নবী পাকের পরশে আনোয়ারের মাটি এত দাম হতে পারে, যার খাতিরও হতে পারে, তার দাম কত হতে পারে? এই মিলাদ শরীফ পড়েছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান গনি জুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা ঘোষণা দিলেন, যারা মিলাদ শরীফ পড়বে, যারা দুরূদ শরীফ পড়বে, যারা নবীর গুণগান গাবে, নবীকে তাজিম করবে, সম্মান দেখাবে, হযরত মাওলা আলী বলেন, আলী মুশকিল কোশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা বিনা হিসাবে জান্নাত তার নসিব হবে। আল্লাহ পাক গুনাহ খাতা মাফ করবেন তার উসিলায়, আমার নবীজির উসিলায়। নবীকে মহব্বত করুন, নবীকে ভালোবাসা, এটি হলো একমাত্র ঈমান। কিন্তু নবীর মহব্বত নাই, প্রেম নাই, ভালোবাসা নাই, নবীকে যা মনে তাই করে তুচ্ছ তাচ্ছিল্যভাবে, নবী আমার মতো আমাদের মতো একজন মানুষ, দোষে গুণে মানুষ, এই সমস্ত যারা ভাববে তারা জাহান্নামে যাবে। তারা হলো মুনাফিক। একজন কাফের চিনা যায়, মুনাফিক চিনা যায় না। কারণ তার মধ্যে দাড়ি আছে, টুপি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, মেসওয়াক, ঢিলা, কুলুপ, পর্দা, পুশিদা, জিকির, আজগার, জাহির ইসলাম সবই আছে। এরপরও আল্লাহ পাক বলতেছেন, আমার প্রিয় নবীর শানে ভিতরে দুশ্মনী করার কারণে তার জাহিরি ইসলাম আমল সব বরবাদ হয়ে গেছে। সে কাফের নয়, কাফের চেয়ে নিকৃষ্ট বেঈমান, মুনাফিক। কাফের তার চেয়ে ভালো। জাহান্নামের প্রথম তবকা থেকে একটা বড় পাথরের নিচে ছেড়ে দিলে জাহান্নামের সপ্তম তলদেশে পৌঁছতে সময় লাগবে আখিরাতে হিসাবে 50,000 বছরের সমপরিমাণের সময়। নাউজুবিল্লাহ। আর এই জাহান্নামের সপ্তম তলদেশে থাকবে এই জাহেলি মুনাফিক মুসলমানেরা, আর কাফেরা থাকবে জাহান্নামের প্রথম তবকায়। তাদের রক্ত, মাংস, পুঁজ খসে খসে ওই জাহান্নামের তলদেশে নির্গত হবে, আর ওই মুনাফিক জাহেলি ইসলামদারীদের খাদ্য হবে। তারা এইগুলো ভক্ষণ করতে থাকবে। আল্লাহ পাক এই মার্কা মুনাফিকের খপ্পর থেকে আমাদের ঈমান ইসলামকে হেফাজত করুন, বলেন আমিন। বলতেছিলাম হযরত বারু ফকির রাহমাতুল্লাহ আলাইহি, উনি মানিকগঞ্জ গেছেন ধান করা বাজারের পাশে তার অনেক মুরিদান, সেখানে ইসলামের দাওয়াত দিচ্ছেন। ওখানে সন্ধ্যার পরে
একটা ছেলে সাপে কামড় দিছে, বিষাক্ত সাপ। সাপে কামড় দিলে আবার গ্রামগঞ্জে আবার ওজা আছে, তারা আবার ঝাড় ফু দেয় আর কি, যাইরে যেটা বিষ নামা। তো একটা ওজা নিয়ে আসলো, অনেকক্ষণ ঝাড়লো, কোনো কাজ হইল না। ওজা বলতেছে ছেলে মারা গেছে। ওই ছেলের মা ছিল তরিকতপন্থী। সে কয়ে এই এলাকা একজন আল্লাহর অলি আইছে, বারু ফকির তার নাম, আমার ছেলে তো মরতে পারে না, আমার এই ছেলেকে ওই বারু ফকিরের কাছে নিয়ে যাও। তো মা সহ বারু ফকিরের কাছে নিয়ে আসলেন আর বললেন, হুজুর আমার ছেলেকে সাপে কাটছে, আমার আর কোনো ছেলে নেই, একটা মাত্র ছেলে, ছেলে হয় না, সন্তান হয় না। তো অনেক আল্লাহর রহমতে আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ পাক একটা সন্তান দিচ্ছে। এরকম অনেকে আছে না, বিয়া টিয়া করছে, হ্যাঁ 6 বছর হয়, 7 বছর হয়, 8, 9, 10, 12 বছর হয়ে যায়, সন্তান হয় না। আবার অনেক চাইতে চাইতে আল্লাহর কাছে, কোনো অলি আল্লাহর দরগায় গেলে, কোনো অলি আল্লাহর মাজারে গিয়ে, কোনো পীর মাশায়েখের পানি পড়া খাইলে আল্লাহ দেয় কি না? সে মা বলতেছে, হুজুর আমার একটা সন্তান, অনেক কষ্টের বিনিময় আল্লাহ পাক আমাদের দিকে ফিরে তাকাইয়েছেন, তো আমার এই সন্তান মারা গেল, আমি আমার সন্তান চাই, আমার ছেলেকে দেন, আমার ছেলে ফিরিয়ে দিতে হবে, না হলে এখনই আমার জান, আমার জীবন আমি দিয়ে দিব। তো বারু ফকির রহমতুল্লাহ আলাইহি বললেন, থামো মা, দেখি আল্লাহ কি করে। আল্লাহর ওলিরা বিশ্বাস করতো কার উপরে? বলতেছে তুমি অস্থির হইও না, একজন তো আছে, দেখি চেষ্টা করি। বারু ফকির রহমতুল্লাহ আলাইহির হাতের একটা লাঠি ছিল, এই লাঠিটা ছিল মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতের লাঠি। এক ভাই হয়ে, এক হাত হয়ে আরেক হাত হয়ে, একজন পীর আরেক পীরের কাছে দিছে, আরেক পীর আরেক পীরের কাছে দিছে, এইভাবে শাহ আলীর কাছ হয়ে আমার দাদা হুজুরের কাছে এই লাঠিটা চলে আসছে। এই লাঠি এখনো জীবন্ত অবস্থায় দাঁড়িয়ে আছে, কালীগঞ্জ বড়ুয়া গ্রামের নাম, ওইখানে সেই বারু ফকিরের কাছে মরা ছেলে আইনা শোয়াই দিলেন আর বললেন, ছেলে জিন্দা চাই, নইলে আমার জান আমি দিয়া দেবো। তো বারু ফকির বলতেছে, রাখো, এত দুশ্চিন্তা করো কে, এত কান্দাকাটি করো, থামো, দেখতেছি। তো বারু ফকির ওই হাতের লাঠি ওই মরা ছেলের পা থেকে মাথা পর্যন্ত কয়েকবার আসা নেওয়া করলেন আর ফু দিলেন, আর বুকে একটা চাপ দিয়ে বললেন, ওঠ, উঠাবো। সাথে সাথে ওই ছেলে বমি করলেন এবং জিন্দা হয়ে গেলেন। এই তো অলিদের কেরামত, অলিদের কেরামত, এটা সত্য। অলি আল্লাহদের কেরামত, এটা দলিলে কেতি দ্বারা প্রমাণিত। কেরামাতুল আউলিয়াই হাক্কু, অর্থাৎ আল্লাহর অলিদের কেরামত সত্য। সে বারু ফকির একজন আল্লাহর অলি ছিলেন, তিনি আমার দাদা লাগে আপন দাদা।